সৌদি আরবে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের এক ব্যক্তির। মৃত্যুর 22 দিন পর কফিনবন্দি দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, অভাবের সংসারের হাল ফেরাতে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামের বাসিন্দা রেজ্জাক শেখ। গত 6 বছর থেকে সৌদি আরবের জেদ্দায় কাজ করতেন তিনি। জানা যায়, ছুটিতে বাড়ি এসে গত 2 মাস আগে সৌদি আরবে কাজে ফিরে গিয়েছিলেন তিনি। আগস্ট মাসের 7 তারিখে সৌদি আরবে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 56 বছরের রেজ্জাক শেখের। মৃত্যুর 22 দিন পর কফিনবন্দি দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায়। ঘটনায় কে কি জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। ভালো মানুষ মারা গেছে। কোথায় থাকতো? সৌদি আরব। কতদিন গিয়েছিল? কতদিন আগে গিয়েছে? বাড়ি থেকে 6 বছর পরে ছুটিতে এসেছিল 2 মাসের, 16 দিনে মারা গেছে। 16 দিনে। কিভাবে মারা গেছে? কি হয়েছিল? অসুখ তো আর অন্য কিছু হয়নি, এমনি হঠাৎই মারা গেছে। স্ট্রোক। আপনার কে হচ্ছে? আমার স্বামী। কতদিন পর মারা যাওয়ার কতদিন পর বাড়ি এলো? 22 দিন আজকে। লাস্ট বাড়ি আসতে কোনো সমস্যা হয়েছে না কোনো কার সহযোগিতা এসেছে? সমস্যা কাজটুকু তো হবেই আসতে। এখন আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার ওই ছেলে আর আমি। কয়টা ছেলে আছে আপনার? আমার ছেলে মেয়ে 3টে। ছেলে মেয়ের বিয়ে হয়েছে, একটা আছে এখন না। কয়টা ছেলে কয়টা মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। আপনার নাম? শর্মিলা বিবি। কি চাইছেন এখন? আপনি কি বলতে চাইছেন? কি বলবো, এখন যদি আমার কোনো রকমের যদি আধার হয়, আমার তো যে খেটে খাওয়া ছিল, যে আমাকে ইনকাম করে দিয়েছিল, সেই তো চলে গেল। আমার অবস্থা এখন তো দেখতেই পাচ্ছেন, আমার তো কিছুই নাই। যে আমাদের এই যে আমরা তো সব গ্রামে মুর্শিদাবাদের মানুষ, কি করবে? গরিব মানুষ বিদেশে গেছে, তো এখানে শিল্প কারখানাটা কিছুই নেই, সবই তো তুলিয়েছে সরকার। তা এবার গরিব মানুষ যেন বিদেশ সৌদি আরব গিয়ে ওখানে যেতে হয়, অনেকেই গিয়েছে আমার এলাকার মানুষ। এবার ওখানে যে কাজকর্ম করে, এখানে তো সেরকম কোনো কাজের সুবিধা নেই। দীর্ঘ 22 দিন পর লাশ এলো, কি বলবেন? এত এটা সরকারি সহযোগিতা পাওয়া গেছে? সরকারি সহযোগিতা বলতে গেলে কোনো সহযোগিতাই পাওয়া যায়নি, যে কোনো একটা করবে সেরকম কোনো হয়নি। ছেলেটা খুব খেটেছে এবং আমরাও সাথে ছিলাম, ওকে বলেছি যে যা এটা করা সেটা করেছে ও। ছেলেটা অত্যন্ত ভালো ছেলে। যখনই যেটা বলে আসতো যে কিসে কী করবো, আমরা বলেছি এটা এ করো, এটা ওই করো, করেছে। এই যে আমাদের রাজ্যের মানুষজন ভিন রাজ্যে এবং ভিন দেশে গিয়ে মারা যাচ্ছে, হ্যাঁ, বেকার হয়ে যাচ্ছে, তাহলে কি বলবেন এই ব্যাপারে? কি বলবো, এখন কি করবে? গরিব মানুষ পেটে দেয় ওখানে